একটা মেয়ে ১৯৮৪ সালের, আরেকজন ১৯৬৪ সালের, আর একজন ছেলে ২০১১ সাল থেকে এসেছে। অথচ তিনজনেই দাঁড়িয়ে আছে একই জঙ্গলের একই কেবিনে। কিভাবে সম্ভব? পুরো ভিডিওটা দেখুন, শেষে গিয়ে মাথা ঘুরে যাবে। আজকের গল্পে শুরু হয় এমন একটি কাপলকে দেখিয়ে যাদের উদ্দেশ্য দেখেই বোঝা যাচ্ছে ভালো নয়। আসলে আজ এই দুজনের পরিকল্পনা একটি মুদি দোকান লুট করার, যার জন্য তারা পুরোপুরি প্রস্তুত। যদিও পুরো দোকান লুট করার পরও মেয়েটির মন ভরল না, কারণ সে ক্যাশিয়ারের পেছনে রাখা একটি বাক্স দেখে ফেলল এবং জেদ ধরল সেটি খুলতে হবে। কিন্তু ক্যাশিয়ার তাকে সতর্ক করে যে তাতে সে যা চায় তা নেই, তাই সেটি না খুলতে বলে। কিন্তু মেয়েটির মনে লোভ ছিল, তাই সে সেটি খুলেই ফেলল। তখনই একটি গুলির শব্দ শোনা গেল। এরপর আমরা সরাসরি পৌঁছে যাই একটি জনমানবহীন জঙ্গলে, যেখানে ভয়ে জড়সড় একলা এক মেয়ে, যে জানা নেই কতক্ষণ ধরে ক্ষুধার কারণে ঘুরে বেড়াচ্ছে। তার আশেপাশে কেউ ছিল না। অতীতে তার সাথে ঠিক কী ঘটেছিল যার কারণে সে এই অবস্থায়, তা জানা যায়নি। তবে আপাতত তার সামনে একটি কাঠের কুঁড়ে ঘর দেখা যায়। সে সঙ্গে সঙ্গে ভেতরে চলে যায়, যেখানে খাবারে ভর্তি একটি ব্যাগ দেখতে পায়। যা হাতে পেল তাই খেতে শুরু করল। কিন্তু ঠিক তখনই বাইরে থেকে কারো ভয়ঙ্কর পায়ের শব্দ শোনা গেল। কেউ একজন এদিকে এগিয়ে আসছে। এই ভয়ে সে সেখানে থাকা একটি বিছানার নিচে লুকিয়ে পড়ল। তখনই একজন লোক ভেতরে এলো। তার হাতে একটি কুড়াল ছিল, কিন্তু সে কে ছিল তা আমরা দেখতে পাইনি। সে তার খাবারের ব্যাগ তুলে নিয়ে চুপচাপ চলে গেল। নিচে লুকিয়ে থাকা মেয়েটি চুপচাপ ভয়ে জড়সড় হয়ে রইল। কিছুক্ষণ পর সে সিদ্ধান্ত নিল এখান থেকে বেরিয়ে যাওয়া উচিত। তাই সে সঙ্গে সঙ্গে পালানোর সিদ্ধান্ত নিল। কিন্তু হঠাৎ তার সাথে সেই লোকটির ধাক্কা লেগে গেল, যার নাম টম। কিন্তু সে তার কোনো ক্ষতি করে না, বরং সাহায্য করে। মেয়েটি স্যামেন্থা তার কাছে ক্ষমা চায় যে সে তার ব্যাগ থেকে খাবার চুরি করেছে, কারণ সে দুদিন ধরে ক্ষুধার্ত। আসলে তার গাড়ি মাঝপথে খারাপ হয়ে গিয়েছিল, তাই তার স্বামী কাছের একটি পেট্রোল পাম্পে সাহায্যের জন্য গিয়েছিল, কিন্তু এখনও ফেরেনি। কাকতালীয়ভাবে টমের গাড়িও খারাপ হয়ে গেছে, বরং সে এখানে ৩ দিন ধরে আটকে আছে। এই কথা শুনে স্যামেন্থা ঘাবড়ে যায় এবং বলে তাকে যেতে হবে। হয়তো তার স্বামী ফিরে এসেছে। তখন টমও তার সাথে যায়, কিন্তু সেখানে কেউ ছিল না। তাই দুজনে একটি নোট রেখে কিছু গরম কাপড় নিয়ে আবার সেই কুঁড়ে ঘরে ফিরে আসে। রাত হলে এখানকার তাপমাত্রা অনেক নেমে যায়, তাই টম তাকে কম্বল গায়ে দিতে বলে, যা সে গাড়ি থেকে নিয়ে এসেছিল। কিন্তু তার বুঝে আসছিল না যে তার স্বামী তাকে এভাবে জঙ্গলের মাঝখানে একা রেখে কেন চলে গেল। সঙ্গে নিয়েও তো যেতে পারত। তখন স্যামেন্থা জানায় সে গর্ভবতী, তাই হয়তো সে এমনটা করেছে। এটা শুনে টম তাকে বিছানায় ঘুমাতে বলে এবং নিজে মাটিতে ঘুমানোর কথা বলে। ঘুমানোর আগে সে তাকে পানের জল দেয়, যা সে কাছেই বয়ে যাওয়া একটি হ্রদ থেকে নিয়ে এসেছিল। কিন্তু আশ্চর্যের ব্যাপার, পরদিন যখন সে ফিরে যায়, সেই হ্রদের কোনো চিহ্নই ছিল না। কিন্তু এসব ধাঁধা ভরা প্রশ্ন নিয়েই দুজনে ঘুমাতে যায়। এর মধ্যে স্যামেন্থা একটি খারাপ স্বপ্ন দেখে, যার কারণে সকালে তার তাড়াতাড়ি ঘুম ভেঙে যায়। কিন্তু আশেপাশে টমকে কোথাও দেখা যায় না। বাইরে গিয়ে সে দেখে সাদা চুলের এক মেয়ে অজ্ঞান অবস্থায় পড়ে আছে। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে কুঁড়ে ঘরের ভেতরে আসে। এদিকে টম তার গাড়ি থেকে কিছু জ্বালানি বের করে, যাতে স্যামেন্থার গাড়িতে দিয়ে সেখান থেকে বের হতে পারে। এদিকে সাদা চুলের মেয়েটির জ্ঞান ফিরলে আমরা চিনতে পারি, আরে এ তো জোডি, সেই মুদি দোকানে চুরি করা মেয়েটি। কিন্তু সে এখানে কিভাবে এলো? যখন সে স্যামেন্থাকে দেখে, ভাবে এ কোনো খারাপ মহিলা এবং এই জায়গা তারই। তখন স্যামেন্থা তাকে পুরো ঘটনা বলে, কিন্তু তারপরও তার বিশ্বাস হয় না। তাই রাগে সে কুঁড়ে ঘর থেকে বেরিয়ে যায়। এই সময় টম জ্বালানি নিয়ে আসছিল। তখন হঠাৎ দুবার গুলির শব্দ হয়, যাতে সে এতটাই ভয় পেয়ে যায় যে হাত থেকে জ্বালানি পড়ে যায়। সে ডাক দেয়, কেউ আশেপাশে আছে কিনা।
কিন্তু কেউ ছিল না, তাই সে ফিরে আসে। সে দেখে স্যামেন্থার সাথে অচেনা একটি মেয়ে, আসলে জোডি, আছে। সে বলে তার বয়ফ্রেন্ডের সাথে তার ঝগড়া হয়ে গেছে, তাই সে তাকে এখানে একা রেখে চলে গেছে। কিন্তু এখন তাকে বাড়ি ফিরতে হবে। তার কথা শুনে টম তাকে এখানে থাকতে দিতে রাজি হয়, তবে বদলে তাকেও তাদের কাজে হাত লাগাতে হবে। পরদিন স্যামেন্থা ও জোডির মধ্যে ভালো কথাবার্তা হয়, যাতে তাদের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। কিন্তু টমের সমস্যা যেন শেষই হচ্ছে না। সে লক্ষ্য করে নিজের অবস্থান থেকে যতই দূরে যাচ্ছে, ততই সে আবার সেই কুঁড়ে ঘরের কাছে ফিরে আসছে। বিষয়টি তার কাছে খুবই অদ্ভুত লাগে। তাই সে ফিরে এসে দুজনকে বলে, এই জায়গা ঠিক নয়, আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। কিন্তু আগে জানতে হবে তোমরা আসলে কোথায় যাচ্ছিলে এবং এই জায়গাটা কোথায়, কেউ জানো কি? স্যামেন্থা বলে তার স্বামী বলেছিল এটা নিউ হ্যাম্পশায়ার, কিন্তু জোডি বলে এটা ডাকোটা। আবার টম বলে সে লস অ্যাঞ্জেলেসের রুটে ছিল। এসব কথার পর তারা বুঝতে পারে তারা বড় বিপদে আছে। তাই টম ঠিক করে তারা পরদিন সকালে যতদূর সম্ভব যাবে, যাতে কারো সাহায্য পাওয়া যায় বা এখান থেকে বেরোনোর কোনো উপায় খুঁজে পাওয়া যায়। রাত হলে জোডি ও টম দুজনেই একসাথে একটি অদ্ভুত স্বপ্ন দেখে, যাতে কেউ তাদের ইঞ্জেকশন দিচ্ছে। স্যামেন্থাও এমন কিছু স্বপ্ন দেখে যাতে সে ব্যথায় কাতরাচ্ছে। যাই হোক, সকাল হলে তারা সবকিছু গুছিয়ে হাঁটা শুরু করে। স্যামেন্থা ও জোডির মধ্যে কথা হয়, যাতে সে তার অতীতের কিছু পাতা শেয়ার করে। যেমন তার মা তাকে জন্ম দিয়েই মারা যায়, তারপর থেকে সে অনাথ আশ্রমে বড় হয়েছে। ঠিক তখনই হঠাৎ তার পায়ে কিছু একটা লাগে আর সে পড়ে যায়। সেই মুহূর্তে তার পকেট থেকে টাকার বান্ডিল পড়ে যায়, যা দেখে টম অবাক হয়ে জিজ্ঞেস করে, এত টাকা তুমি কোথায় পেলে? উত্তরে জোডি বলে এটা তার নিজের জমানো টাকা, যা সে তার বয়ফ্রেন্ডের সাথে রেখেছিল, কিন্তু যাওয়ার সময় সে সব নিয়ে নিয়েছে। তখনই স্যামেন্থার নজর সেই জিনিসটার দিকে পড়ে, যাতে জোডির পা লেগেছিল। এটা একটা হাতল ছিল। টম যখন তার কুড়াল দিয়ে সেটা ভাঙে, দেখা যায় এটা আসলে একটা জার্মান বাংকার, যার ভেতরে সব যুদ্ধের সরঞ্জাম রাখা ছিল এবং কিছু ক্যান্ড খাবারও ছিল, যাতে নাৎসি বাহিনীর প্রতীক আঁকা। এখানে স্যামেন্থা জানায় তার বাবা প্রথম যুদ্ধে লড়েছিলেন, তাই তাদের বাড়িতে এমন জিনিস প্রায়ই আসত যেত। টম সব ক্যান বাইরে নিয়ে আসে এবং তারপর দুজনকে নিয়ে বাইরে আসে। কিন্তু সমস্যা হলো তারা আবার সেই কেবিনের কাছেই ফিরে আসে। তাদের হিসাবে তারা সোজা হাঁটছিল, কিন্তু হয়তো তাদের হিসাব মতো এখানে কিছুই চলবে না। এরপর আমরা দেখি তিনজনেই একসাথে ডিনার করে। তারপর দুই মেয়ে আপসে কথা বলার সময় জোডি স্যামেন্থাকে সত্যি বলে দেয় যে সে চুরি করে, কারণ এছাড়া তার কাছে করার আর কিছু নেই। সে পড়াশোনা জানে না। স্যামেন্থা তার কাছে অনুরোধ করে সে কি সেই টাকাগুলো আবার দেখতে পারে যেগুলো সে লুট করেছিল, কারণ এত টাকা সে আগে কখনো দেখেনি। জোডি খুশি মনে তাকে টাকা দেখায়, যা দেখে স্যামেন্থার হাসি পায়, কারণ মনে হচ্ছিল সে মজা করছে। কারণ নোটে ১৯৮৪ সালে স্ট্যাম্প ছিল, তার হিসাবে সেই টাকা ভবিষ্যতের। কিন্তু জোডি বলে না সে এখনও ১৯৮৪তেই আছে, কিন্তু স্যামেন্থার হিসাবে এই সাল ১৯৬৪। এখন এটা খুবই অদ্ভুত ব্যাপার, অর্থাৎ দুই মহিলা একই জায়গায় আছে, কিন্তু ভিন্ন ভিন্ন সময় রেখা থেকে, ভিন্ন সময় থেকে। এরপর টম এলে তাকেও একই প্রশ্ন করা হয়, সে কোন সাল থেকে? সে বলে সে ২০১১ সাল থেকে। এই কথা শোনার পর তারা দুজনে তাদের পুরো কাহিনী বলে। প্রথমে টমের কাছে এটা রসিকতা মনে হয়, কিন্তু তাদের কথার গুরুত্ব দেখে সে বুঝতে পারে নিশ্চয়ই কিছু গোলমাল আছে। এর মধ্যে হঠাৎ বাইরে থেকে গুলির শব্দ শোনা যায়। কে বারবার গুলি চালাচ্ছে? দেখা যায় এক অচেনা লোক, যার হাতে বন্দুক। তাদের সাহায্য দরকার ছিল, তাই সে বাইরে আসে এবং বলে তারা বিপদে আছে। কিন্তু লোকটি জার্মান ভাষায় কিছু বলতে শুরু করে, যা টম বুঝতে পারে না, তবে এতটুকু বুঝল যে সে কুড়ালটা ফেলে দিতে বলছে, তাই সে তাই করে। যখন তার চোখ খোলে,
পরের মুহূর্তে তিনজনেই বন্দী। আর সে জার্মান লোক উঠাও। এখন তাদের কাছে কোথাও না কোথাও এটা বুঝে আসতে শুরু করে যে হয়তো তারা সময় ভ্রমণ করেছে। তাদের মধ্যে সবচেয়ে পুরনো সালের স্যামেন্থা জিজ্ঞেস করে, 2011 সাল পর্যন্ত সময় ভ্রমণ সম্ভব হয়ে গিয়েছিল কি? টম বলে না, এমন কিছু তৈরি হয়নি। কিছুক্ষণ পর সেই জার্মান লোক ফিরে আসে এবং টমের দড়ি খুলে দেয়। তারপর বাইরে নিয়ে গিয়ে তাকে খুব মারে, শেষে একটা গাছে বেঁধে দেয়। তারপর ভেতরে এসে মেয়েদের জিজ্ঞেস করতে থাকে তারা কে এবং কোথা থেকে এসেছে। ঠিক তখনই তার নজর জোডির লকেটে পড়ে, যা নিয়ে সে জিজ্ঞেস করে। শুধু স্যামেন্থাই জার্মান বুঝত, তাই সে তাকে বোঝায় যে ওই লকেট তার মায়ের এবং তার কাছেও একই রকম আছে। তখন সেই জার্মান নাগরিক রাগে তার গলায় পড়া একই লকেট দেখায়, যাতে একটি মহিলার ছবি ছিল, যা হুবহু স্যামেন্থার মায়ের মতো দেখতে। বিষয়টা ধীরে ধীরে আরও রহস্যময় হয়ে উঠতে থাকে। এরপর সে দুই মেয়েকে নিয়ে বাইরে আসে। তখন স্যামেন্থা টমকে জিজ্ঞেস করে তার কাছেও কি এমন কোনো লকেট আছে, কিন্তু সে অস্বীকার করে। এদিকে সেই অচেনা লোক ভুলে গিয়েছিল যে টম নিজের দড়ি খুলে ফেলেছে। এরপর এখন সেই একই অবস্থায় আছে যাতে সে এই তিনজনকে রেখেছিল। কিন্তু দাঁড়িয়ে থাকা এই তিনজন নিজেদের চিন্তায় ডুবে আছে, কারণ কোথাও না কোথাও তারা এই ধাঁধা সমাধানের পথে এগোচ্ছে। স্যামেন্থার কথায় ওই লোকের কাছে যে লকেট আছে তাতে যে ছবি আছে সেটা তার মায়ের, কিন্তু টম মানতে রাজি ছিল না। কিন্তু যখন জোডুডি বলে ছবির মহিলা তার নানি, তখন টমের চমক লাগে। এখানে সেই অচেনা লোকের নাম জানা যায়, যা স্যামেন্থা বলে তার নাম ছিল জো, যিনি আসলে তার বাবা। কিন্তু শুধু এটাই নয়, স্যামেন্থা যখন জোডিকে তার জন্ম তারিখ জিজ্ঞেস করে, সে বলে ৩ জুন ১৯৬৪। এটাই সেই তারিখ যেদিন জোডির মায়ের মৃত্যু হয়েছিল, নিজের মেয়েকে জন্ম দেওয়ার সময়। আর সেই মেয়ে আর কেউ নয়, স্বয়ং জোডি নিজেই। চমকে গেলেন তো? এখন পুরো কেবিনে শোকের মাতম। ঘটনা এভাবেই সামনে আসে, সবার মাথা ঘুরে যায়। স্যামেন্থা যখন জানতে পারে তার স্বামী আসলে যুদ্ধে মারা গেছে, তখন সে কাঁদতে কাঁদতে কেবিন থেকে বেরিয়ে যায়। কিন্তু শুধু এটাই নয়, এখানে আরেকটি রহস্য থেকে পর্দা সরে। বাইরে বসা টম জোডিকে বলে যে তার মা আসলে একজন চোর ছিল, কিন্তু সেই কথা অস্বীকার করে, কারণ তার কাছে এমন কোনো লকেট নেই। কিন্তু টম বলে তার কাছে একই লকেট আছে, তবে এখন সেটা তার বাড়িতে। সে বলে তার মা একজন চোর ছিল যে তার স্বামী কেভিনের সাথে শহরের গ্যাস স্টেশন ও মুদি দোকান লুট করত। কিন্তু একদিন তারা নিজেরাই নিজেদের স্বামীকে কেভিনকে খুন করেছিল, যার অপরাধে তাদের ফাঁসি হয়ে যায়। এটা একটা তেতো সত্য যা আসলে বাস্তবতা। আর এই কথা জোডি সহ্য করতে পারে না এবং সেও কেবিন থেকে বেরিয়ে যায়। বাইরে বসে থাকা মন খারাপ স্যামেন্থার কাছে তার মেয়ে জোডি যায়। এখন তার অনুভূতি একেবারে আলাদা। আগের সব যেন শেষ হয়ে গেছে। কারণ স্যামেন্থা যখন জানতে পারে সে নিজের মেয়েকে জন্ম দিতে গিয়েই মারা যাবে, তার যেন পুরো দুনিয়া উল্টে যায়। কিন্তু সে খুশি, কারণ তার মেয়ে বেঁচে আছে এবং তার নানা নানি পরে তার দেখাশোনা করবে। কিন্তু জোডি বলে তার নানা নানিমি তার উপর অনেক অত্যাচার করত এবং সব সময় ক্ষুধার্ত রাখত, তাই সে ছোটবেলাতেই বাড়ি ছেড়ে চলে যায়। এটা শুনে স্যামেন্থা কাঁদতে শুরু করে এবং সঙ্গে সঙ্গে কেবিনে গিয়ে সেই বন্দী লোক অর্থাৎ তার বাবাকে সব বুঝিয়ে তাকে মুক্ত করার চেষ্টা করে। কিন্তু টম তাকে এটা করতে বারণ করে, কারণ সেটা বিপজ্জনক হতে পারে। কিন্তু স্যামেন্থার বিশ্বাস তার বাবা তার কোনো ক্ষতি করবে না। কিন্তু মুক্ত হতেই সে তার বন্দুক ও কাপড় নিয়ে পালিয়ে যায়। এরপর স্যামেন্থার আবার সেই ভয়ঙ্কর স্বপ্ন মনে পড়ে, যখন সে তার সন্তানকে জন্ম দিতে গিয়ে মারা গিয়েছিল। কারণ তখন অ্যাডাম অর্থাৎ তার স্বামী যুদ্ধে ছিল আর বাড়িতে অ্যাম্বুলেন্স দেরিতে পৌঁছেছিল।
তখন টমও বলে যে সেও এমন একটা স্বপ্ন দেখেছিল যাতে সে সেই বাবাকে গুলি করে যে তাকে নির্যাতন করত, তারপর নিজেকেও গুলি করে। শেষে জোডির পালা আসে। তারও সেই ফাঁসির দিনটা মনে পড়ে। অর্থাৎ তিনজনেরই এখন জানা যে তারা মরতে চলেছে, এবং কিভাবে মরবে সেটাও জানে, কিন্তু এখনও মরেনি। অর্থাৎ তারা তাদের অতীত বদলাতে পারে। এই কারণে টম তাদের সঙ্গে সঙ্গে সেই জার্মান বাংকারে নিয়ে যায়, কারণ তার বিশ্বাস এসব শুরু হয়েছিল হ্যান্ডসামেনের জোর মৃত্যুর পর থেকেই, তাই আগে তাকে থামাতে হবে। স্যামান্থা বলে তার বাবার মৃত্যু হয়েছিল 14 মে পোল্যান্ডে একটি বিমান হামলায়, আর আজ 14 মে, এবং তারা যেখানে দাঁড়িয়ে আছে সেটাই পোল্যান্ড। অর্থাৎ তাদের হাতে সুযোগ আছে। টম মাথা খাটিয়ে বলে, যদি হ্যান্ডসামেন না মরে তাহলে তার স্ত্রী অর্থাৎ স্যামান্থার মা দ্বিতীয় বিয়ে করবে না, যার মানে সে বাড়িতে থাকবে, এবং তখন স্যামান্থাকে প্রসবের সময় হাসপাতালে নিতে পারবে। তাই সে সঙ্গে সঙ্গে হ্যান্ডসামেনকে খুঁজতে বের হয়, যে কেবিনে রেডিওতে যোগাযোগ করার চেষ্টা করছিল, কিন্তু সেটা খারাপ ছিল। তখন স্যামান্থা তাকে বিমান হামলার কথা বলে, কিন্তু সে শোনে না এবং পালাতে শুরু করে। তখন টম তাকে থামানোর ভরপুর চেষ্টা করে, কিন্তু এতে একটা ভয়ঙ্কর ভুল হয়ে যায়। হ্যান্ডসামেন গুলি চালায়, যা গিয়ে সরাসরি লাগে জোডির গায়ে। সে পালিয়ে যায়, কিন্তু বাকি দুজন আহত জোডিকে নিয়ে কেবিনে আসে। টম এখন খুবই চিন্তিত, কারণ জোডি মারা গেলে সে কখনো জন্মই নেবে না। আমাকে কোনোভাবে তাকে থামাতেই হবে বলে সে হ্যান্ডসামেনকে ধরতে চলে যায়। এদিকে স্যামান্থা তার মেয়েকে বাঁচিয়ে রাখার পূর্ণ চেষ্টা করে, কারণ ঈশ্বর কখনো কোনো মানুষকে এই ক্ষমতা দেননি যে সে নিজের অতীত ভবিষ্যৎ দেখতে পারে, না হলে সে প্রকৃতির তৈরি জিনিসের সাথে ছেড়ছাড় শুরু করে দেবে, যার পরিণতি খুবই ভয়ঙ্কর হতে পারে। টম হ্যান্ডসামেনকে খুঁজে পায় ঠিকই, কিন্তু সে প্রতিবার তার হাত থেকে পালিয়ে যায়। তবে সে একটা জিনিস লক্ষ্য করে, সে যেখানেই পালাক বারবার সেই কেবিনের কাছেই ফিরে আসছে। তাই সেও এবার সেই কেবিনের দিকে যায়, যেখানে এখন দুজনে মুখোমুখি। হ্যান্ডসামেন তার দিকে অনেক গুলি চালায়, কিন্তু একটি গুলিও তাকে লাগে না, কারণ ততক্ষণে টমের অস্তিত্ব শেষ হয়ে যাচ্ছিল। জোডির শেষ নিঃশ্বাসের সাথে সাথে যেমন তার আত্মা তার শরীর ছেড়ে যাচ্ছে, টমও নিজের অস্তিত্ব হারাতে শুরু করে। এবং তারপর একটা মুহূর্ত আসে যখন সে পুরোপুরি অদৃশ্য হয়ে যায়, কারণ জোডি মারা গেছে। কিন্তু এটা দেখে স্যামান্থার তার বাবার ওপর প্রচণ্ড রাগ হয়। তিনি নিজের সাথে সাথে তার আগামী প্রজন্মের জীবনও কঠিন করে তুলেছেন। এত সব ঘটার পর এখন হ্যান্ডসামেনের তার কথায় বিশ্বাস হয়, কিন্তু এখন কি করবে? ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। আকাশে রাশিয়ান বিমান দেখা যেতে শুরু করেছে, তাই দুজনেই পালায়। কিন্তু বোমা পড়া শুরু হয়ে গেছে, যাতে স্যামান্থাও আহত হয়। কিন্তু তার বাবা তাকে তুলে বাংকারে নিয়ে আসে। এখন ধীরে ধীরে স্যামান্থার অস্তিত্বও শেষ হয়ে যাচ্ছে, কারণ হ্যান্ডসামেন নিজেকে বাঁচিয়ে নিয়েছে। যে সময় সে আগে মারা গিয়েছিল সেই সময় সে মরেনি, অর্থাৎ এখন সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু কিছু ঠিক হয়ে যাবে, কিন্তু একটা জিনিস তখনও বদলাবে না। সেটা কি, তা একটু পরেই জানা যাবে। দৃশ্য বদলে আবার সেই একই সময়ে পৌঁছায় যেখানে গল্পের শুরু হয়েছিল, কিন্তু এবার পরিস্থিতি অনেকটাই বদলে গেছে। জোডি সেই একই মুদি দোকানে যায়, কিন্তু ভিন্ন রূপে, একজন ধনী ও শিক্ষিত মেয়ে হয়ে। কিন্তু যখন সে সেখান থেকে বের হয়, তখন কেভিনকে দেখে যে তার নতুন গার্লফ্রেন্ডের সাথে একই কাজ করতে যাচ্ছে, কিন্তু নতুন গার্লফ্রেন্ডের সাথে, যার মানে টম আর কখনো জন্মাবে না, কারণ জোডি ও কেভিনের কখনো দেখাই হবে না। আর এমনটা হয়েছে কারণ স্যামান্থা এখন বেঁচে আছে, যাকে আমরা পরের দৃশ্যে দেখি, যার হাতে এখন তার বাবার চিতাভস্ম, যাকে সসম্মানে 1964 সালে শ্রদ্ধাঞ্জলি দিয়েছে। এরপর আবার আমরা দেখি সেই একই দোকানে যেখানে কেভিনের নতুন গার্লফ্রেন্ড অ্যামেলি সবকিছু লুট করে নেয়, কিন্তু শেষে তার লোভও শেষ হয় না। তার নজর পড়ে ক্যাশিয়ারের পেছনে রাখা সেই বাক্সে, যা খুলতে সে বলে,
কিন্তু ক্যাশিয়ার তাকে সতর্ক করে, যদি সে ভেতরে যায় তাহলে আর কিছুই ঠিক করা যাবে না। কিন্তু সে শোনেনি, আর মুখে গুলি লাগার সাথে সাথেই গল্পের এখানেই শেষ হয়। বন্ধুরা, এটি একটি অসাধারণ গল্প, যা আমাদের ও আপনাদের মাথা পুরোপুরি ঘুরিয়ে দেয়। গল্পটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হবে আরও একটি ভিডিওতে।